ফটোগ্রাফির দুনিয়ার লেজেন্ড নিকন আর প্রফেশনাল সিনেমা লাইন জগতের কিং রেড, এই দুজনে হাত মিলিয়ে এমন একটি প্রোডাক্ট লঞ্চ করেছে সেটার দিকে সবাই তাকিয়ে আছে। সেটা হলো নিকনের ZR বা ZR। এই ক্যামেরাটা হলো নিকনের একটা সিনেমা লাইন ক্যামেরা। তো এই ক্যামেরাটার বিষয় আজকে দেখবো এই ভিডিওটাতে, আর কি কি ফিচার্স আছে এই ক্যামেরাটা সেটার ব্যাপারেও ডিসকাস করব। আর আপনাদের এই ক্যামেরাটা নেওয়া উচিত কি উচিত না সেই ব্যাপারেও কথা বলবো। আর এই ক্যামেরাটার সাথে আমরা কি কি পেয়েছি বা ইনবক্স কন্টেন্ট বা কি কি অ্যাক্সেসরিজ পেয়েছি সেই নিয়েও কথা বলবো। আর এই প্রাইস পয়েন্টে যে ক্যামেরাটা লঞ্চ হয়েছে সেটা সত্যি খুবই স্ট্রেঞ্জ। তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। আর আমার কাছে এই ক্যামেরাটা একটা ইউনিট আছে, সেটা আমরা আনবক্স করব আর দেখে নেব। আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি এরকম টাইপের ভিডিও আপলোড করলে সাথে সাথে যেন আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। তো দেখতে থাকুন ভিডিওটা। এটা হলো নিকনের ZR এর বক্স। আর এর সাথে আমরা পেয়েছি সেটা হলো একটা অ্যাঞ্জেল বার্ডের 160 জিবির মেমোরি কার্ড, যেটা কিনা টাইপ বি কার্ড। আর আমরা পাচ্ছি একটা স্মল রিগের একটা এল শেপ মাউন্ট প্লেট। তো এই দুটো পরে আমরা দেখছি, আপাতত আগে দেখে নিই আমরা এই বক্সটা অ্যাকচুয়ালি কি কি পাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন নিকন আর রেড এর ব্র্যান্ডিং আছে ZR। আর এর সাথে আমরা দুটো ব্যাটারিও পেয়ে যাব, আর একটা ব্যাটারি চার্জার পাবো। আর এখানে লেখা আছে 160 জিবি কার্ড। তো এটা হলো বক্সের বাইরেটা। আর এখানে যদি আপনার প্রাইসিং দেখেন, এখানে লেখা আছে 1,86,995, উইচ ইজ অলমোস্ট 1,87,000। তো চলুন দেখে নিই। আগে থেকে আমি বক্সটার সিল ওপেন করে নিয়েছিলাম তো কন্টেন্টটা দেখার জন্য। তো আপনাদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি এতে আমরা কী কী পাচ্ছি। তো বক্সটা ওপেন করতে না করতেই কিছু আমরা কাগজ পাচ্ছি। আর এটা হলো একটা টাইপ সি টু টাইপ সি কেবল, যেটা দিয়ে কিনা আপনারা ডেটা ট্রান্সফার অ্যাজ ওয়েল অ্যাজ এই ক্যামেরাটাকে চার্জ করতে পারবেন। তাছাড়া আমরা একটা ব্যাটারি চার্জার পেয়ে যাচ্ছি। এখানে আপনারা ব্যাটারিটাকে প্লেস করে এটাকে চার্জ করতে পারবেন। এটা ওয়ারেন্টি গাইড অ্যান্ড ইনস্ট্রাকশন। তো এখানে আমরা একটা পাওয়ার কর্ড পেয়ে যাচ্ছি, যেটা কিনা এই দিয়ে আপনারা এই ব্যাটারি চার্জার সাথে কানেক্ট করে এটাকে চার্জ করতে পারবেন। তাছাড়া আমরা একটা নিকন ব্র্যান্ডিংয়ের একটা স্ট্র্যাপ পেয়ে যাচ্ছি, যদি আপনারা এটাকে গলায় হ্যাং করতে চান। জেনারেলি আমি এটা ইউজ করি না। আর তার সাথে পেয়ে যাচ্ছেন আপনারা দুটো ব্যাটারি। দেখতে পাচ্ছেন দুটো ব্যাটারি আপনারা পেয়ে যাচ্ছেন। আমি একটা ব্যাটারি ওপেন করে নিচ্ছি। সো এই হলো ব্যাটারিটা, যেটা আপনারা এটার সাথে পাচ্ছেন। সিমিলার টাইপ অফ ব্যাটারি এটাও পাচ্ছেন। আর মেন অ্যাট্রাকশন এটা হলো অ্যাকচুয়াল ক্যামেরা বডিটা। সো এটা দেখতে পাচ্ছেন প্যাকেজিংটা খুবই ভালো, বাবল র্যাপে র্যাপ করা আছে যাতে কোনো ড্যামেজ না হয়। ভেতরে আবার আমরা একটা নতুন পাচ্ছি। আর এটা হলো অ্যাকচুয়াল ক্যামেরাটা। সো এটা হলো অ্যাকচুয়াল ক্যামেরা নিকন দেখতে পাচ্ছেন, নিকনের ব্র্যান্ডিং আর জেড। আর ওপরে যদি দেখেন এখানে ZR এর ব্র্যান্ডিং। আর এটা হলো এখানে মেন অ্যাট্রাকশন, নিকন আর রেডের কোলাবোরেশনে এই ক্যামেরাটা তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন নিকন আর রেড লেখা আছে। আর এখানে মিনিমাম বাটন আছে, এটা একটা জয়স্টিক আছে, এটা একটা মেনু বাটন আছে, এটা প্লে পজ বাটন আছে। আর এটা হলো অ্যাকচুয়াল স্ক্রিনটা, এটা হলো একটা 4 ইঞ্চের স্ক্রিন। সো এটা দেখতে পাচ্ছেন। আর এখানে কিছু পোর্টস আছে, এটা যদি আমি ওপেন করি, এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট যেই পোর্টটা, এটা হলো মাইকের পোর্ট, মাইক্রোফোনের পোর্ট। আর নিচে যেটা আছে এটা হেডফোনের পোর্ট। আর তাছাড়া এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন HDMI পোর্ট। এখানে যেটা দেখতে পাচ্ছেন HDMI পোর্ট আছে। এই HDMI পোর্টটা হলো মাইক্রো HDMI পোর্ট। আর নিচে আছে একটা টাইপ সি পোর্ট। সো এটা দিয়ে আপনি চার্জিংও করতে পারবেন ক্যামেরাটাকে, অ্যাজ ওয়েল অ্যাজ ডেটা ট্রান্সফারেরও কাজ করতে পারবেন। তাছাড়া যদি দেখি আমরা এখানে ওপরে কিছু বাটনস দেখতে পাচ্ছি, এটা দিয়ে আমরা পাওয়ার অন অফ করতে পারবো। আর এখানে এটা একটা হট শু মাউন্ট আছে, এখানে আপনারা নিকনের ফ্ল্যাশ অথবা মাইক অ্যাটাচ করতে পারবেন।
তার সাথে সাথে এখানে কিছু ফাংশন বাটন আছে 1 2 3 বাই ডিফল্ট। এটা দিয়ে ডিসপ্লে মোড আর এটা দিয়ে এক্সপোজার আপনারা চেঞ্জ করতে পারবেন। আর এটা দেখতে পাচ্ছেন ফটো আর ভিডিও মোডে টগল করার জন্য। আর এখানে জিআর এর ব্র্যান্ডিং। আর এটা হলো আপনি ফটো ক্লিক করার জন্য ব্যবহার করতে পারবেন অথবা ভিডিও রেকর্ড অন অফ করার জন্য। আর এটা যেটা দেখতে পাচ্ছেন এই ডায়ালটা দিয়ে আপনারা যদি পাওয়ার জুম লেন্স ইউজ করেন তাহলে জুম ইন আর জুম আউট করতে পারবেন। আর এখানে যদি দেখেন এখানে একটা আপনারা ডায়াল পেয়ে যাচ্ছেন, রোটেটিং ডায়াল। আর এটা হলো যেই ক্যামেরা লেন্স অ্যাটাচ করা বা রিমুভ করার জন্য এই বাটনটা। আর এখানে আপনারা আরেকটা রেকর্ডিং বাটন পেয়ে যাচ্ছেন, এটা প্রেস করেও আপনারা রেকর্ডিং অন অফ করতে পারবেন। আর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একটা ফুল ফ্রেম সেন্সর। তাছাড়া যদি আমরা ব্যাক সাইডে দেখি এখানে একটা 1/4 ইঞ্চের থ্রেড পেয়ে যাচ্ছেন যেখানে কিন্তু আপনার ট্রাইপড অ্যাটাচ করতে পারবেন। আর এটা হলো ব্যাটারি স্লট, এখানে আপনারা ব্যাটারি অ্যাটাচ করতে পারবেন। সো বেসিক্যালি এখানে ডুয়েল মেমোরি কার্ড স্লটের অপশন আছে, একটা টাইপ বি কার্ড অ্যাটাচ করতে পারবেন আর আরেকটা মাইক্রো এসডি কার্ড অ্যাটাচ করতে পারবেন। সো এই হলো এর ওভারঅল লুক অ্যান্ড ফিল। আর এটা খুবই কম্প্যাক্ট একটা ক্যামেরা, দেখতে পাচ্ছেন আমার পামের থেকেও ছোট সাইজের ক্যামেরাটা। তো ক্যারি করার জন্য মনে হয় না কিছু প্রবলেম হবে। আর এর এখানে দেখতে পাচ্ছেন এই জি সিনেমার ব্র্যান্ডিং আর নিকনের ব্র্যান্ডিং আছে। আর সবচেয়ে মেন অ্যাট্রাকশন হলো এর 4 ইঞ্চের যেই স্ক্রিনটা আছে সেটা। এটার সাথে যেই এল মাউন্টের যে গ্রিপটা পাচ্ছিলাম স্মল রিগের সেটা আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। সো এটা হলো অ্যাকচুয়াল গ্রিপটা, এটাকে ক্যামেরার সাথে অ্যাটাচ করতে হবে। কিভাবে অ্যাটাচ করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো যদি আপনারা নোটিস করেন এখানকার গ্রিপটা অনেকটাই ছোট। আর যদি আপনারা অনেকক্ষণ হ্যান্ডহেল্ড ধরে শ্যুট করেন তাহলে যদি যাতে প্রবলেম না হয়, এটা নিকনের তরফ থেকেই প্রোভাইড করা হয়েছে এই প্যাকেজিংয়ের সাথে। তো আপনাকে এটা করতে হবে, এটাকে আরামসে এখানে প্লেস করে দিলেন ক্যামেরাটাকে। আর এর নিচে একটা এটা ম্যাগনেটের সাহায্যে এটা অ্যাটাচ ছিল। তো এটাকে নিয়ে এই যে আমাদের এই 1/4 ইঞ্চের যেই থ্রেডটা আছে এটার সাথে এটা অ্যালাইন করে আপনাদেরকে এটাকে স্ক্রু যদি করে দেন, এটা অ্যাটাচ হয়ে গেল, দেখতে পাচ্ছেন এটা। এবার আপনাদের যদি গ্রিপ করেন গ্রিপে কোনো প্রবলেম হবে না, দেখতে পাচ্ছেন এখানে একটা এক্সট্রা আপনারা গ্রিপ পেয়ে যাচ্ছেন। সো এরকমভাবে যদি আপনারা গ্রিপ করেন তাতে অনেকক্ষণ কিছু প্রবলেম হবে না। আর ইজিলি আপনারা ব্যাটারি ডোরও ওপেন করতে পারবেন এটাতে ব্যাটারিটা অ্যাটাচ করার জন্য। সো ওভারঅল যদি লুক অ্যান্ড ফিল দেখেন এটা অনেকটা এরকম আমরা দেখতে পাচ্ছি। এই ক্যামেরাটার মেন অ্যাট্রাকশন হলো রেডের কালার সায়েন্স। আর এই ক্যামেরাটার সাহায্যে আপনি 6K তে ইন্টারনাল রেকর্ডিং করতে পারবেন, যেটা কিনা আমরা R3D এনি ফরম্যাটেও এই নামেও জানা যায়। আর এটার মানে হলো যখন আপনার পোস্ট প্রোডাকশনে এডিটিং করবেন তাতে আপনারা খুব ভালোভাবে এতে কালার কারেকশন বা কালার গ্রেডিং করতে পারবেন। এই ক্যামেরাটা অনলি পিকচার বা ভিডিওর দিকেই ফোকাস করেনি, এই ক্যামেরাটা অডিওর দিকেও খুব ভালো ফোকাস করেছে। মানে এই ক্যামেরার সাহায্যে আপনারা 32 বিট ফ্লোট অডিও রেকর্ড করতে পারবে, মানে গেন অ্যাডজাস্ট না করেও আপনারা হাই কোয়ালিটিতে অডিও রেকর্ড করতে পারবেন। আর তার সাথে সাথে আপনারা পোস্ট প্রোডাকশনেও বা ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়েও এর গেন অ্যাডজাস্ট করতে পারবেন। তার মানে ভিডিওর সাথে সাথে অডিও আমরা এই ক্যামেরা থেকে খুব ভালোভাবে আউটপুট পাবো। যেহেতু এটা ভিডিও সেন্ট্রিক ক্যামেরা আর এটা লো লাইট পারফরমেন্স খুবই ভালো। আর এতে আছে ডুয়েল বেস আইএসও, মানে একটা 800 আর একটা 6400। ডুয়েল বেস আইএসও আমাদের হেল্প করে লো লাইট সিচুয়েশনে খুব ভালোভাবে বা লো নয়েজে আমরা যাতে ভিডিওটা রেকর্ড করতে পারি। তো তার জন্য আমরা আইএসও লেভেল 800 অথবা 64,000 ইউজ করে আমরা খুব ভালোভাবে লো লাইটেও ভিডিও ক্যাপচার করতে পারি। তো এই ক্যামেরাটা ডিজাইন আর ফর্ম ফ্যাক্টর নিয়ে যদি কথা বলি, এই ক্যামেরাটা দেখতে খুবই ছোট হলে কি হবে, খুবই পাওয়ারফুল। এটা হলো মাত্র 540 গ্রামের আর এতে কোনো আলাদা ইভিএফ নেই যেহেতু এটা ভিডিও সেন্ট্রিক ক্যামেরা। আর এর গ্রিপটা যদি আপনি দেখেন একটুখানি ছোট, আশা করি সেটাতে কোনো প্রবলেম হবে না, বিকজ যেহেতু এটা ভিডিও সেন্ট্রিক ক্যামেরা আপনারা যে কোনো একটা রিগে ইউজ করবেন অথবা কোনো গিম্বলে ইউজ করবেন। আর এটাতে যেটা মানে সবচেয়ে মেন অ্যাট্রাকশন হলো এটার 4 ইঞ্চ ডিসপ্লে। জেনারেলি আমরা ক্যামেরায় যেটা দেখি আমরা 3 ইঞ্চ বা 3.3 ইঞ্চের কোনো স্ক্রিন পাই, আর্টিকুলেটিং স্ক্রিন, বাট এটাতে প্রোভাইড করা হয়েছে 4 ইঞ্চের ডিসপ্লে, যেটা কিনা খুবই ইউজফুল। আর আপনারা যদি এটাকে আউটডোর সিচুয়েশনে ব্যবহার করেন আপনাদের কোনো প্রবলেম হবে না সানলাইটে। 4 ইঞ্চের যে স্ক্রিনটা আছে এটা ফুললি টাচ স্ক্রিন বেস।
আর এটাতে যে কোনো আপনারা জেড মাউন্টের লেন্স ব্যবহার করতে পারবেন নিকনের, অথবা যে কোনো থার্ড পার্টি লেন্স ব্যবহার করার ফেসিলিটি আছে। তো সব শেষে নিকন ZR হলো বা ZR হলো এমন একটি ক্যামেরা যেটাতে আপনি 6K-তে ফুটেজ রেকর্ড করতে পারবেন ইন্টারনালি, আর এতে আছে 32 বিটের ইন্টারনাল ফ্লোট অডিও রেকর্ডিং, আর এটাতে আপনি যে কোনো জেড মাউন্টের লেন্স ইউজ করতে পারবেন। আর এই ক্যামেরাটা আপনি মেনলি ইউজ করতে পারবেন ছোটো মোটো কোনো ফিল্ম প্রোডাকশন বা সিনেমাটোগ্রাফির কাজে, আর এটা খুবই ভালো আউটপুট প্রোভাইড করে। প্রাইস শুরু হচ্ছে এই ক্যামেরাটার 1,87,000 অনলি বডি, বাট আপনারা এটা যদি বিভিন্ন ডিস্ট্রিবিউটার বা লোকাল বা অফলাইন স্টোর থেকে কেনেন, এটাতে আপনারা অনেকটাই ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর হ্যাঁ, মেনলি এই ক্যামেরার সাথে আপনারা কী পাচ্ছেন, এই ক্যামেরাটার সাথে আপনারা পেয়ে যাবেন একটা 160 GB অ্যাঞ্জেল বার্ডের কার্ড, যেটা কিনা আপনারা দেখালাম আপনার আনবক্সিংয়ে, আর তার সাথে সাথে আপনারা একটা এল শেপের স্মল রিগের গ্রিপও পেয়ে যাবেন এটার সাথে, আর দুটো এক্সট্রা ব্যাটারি পেয়ে যাচ্ছেন। তো এরম প্রাইস পয়েন্টে আর এরম একটা ক্যামেরা পাওয়া সত্যিই অসাধারণ ব্যাপার। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারা এই ক্যামেরাটা কী পারপাসে ইউজ করবেন সেটাও কমেন্টে জানাবেন। আশা করি আপনাদের ভিডিওটার সাহায্যে কিছু ইউজফুল ইনফরমেশন দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন এরম টাইপের ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আবার একটা নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।